বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা চিন্তা করছেন যে আপনারা AMD 7000 সিরিজের উপরে শিফট করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে প্রবলেম হলো বাজেটই থেকে আপনি পাবেন না, কেননা তাদের যে সিপিইউর প্রাইস, তাছাড়াও যদি আমি র্যামের কথা বলি অথবা মাদারবোর্ড, এটা আসলে আকাশচুম্বী দামের পর্যায়ে চলে গিয়েছে। বাট আপনাদের কথা চিন্তা করে হয়তোবা AMD কিছু করতে পারে, কেননা এরকমই নিউজে আসছে AMDর কাছ থেকে তাদের বাজেট সিরিজের চিপসেট তথা A620 মাদারবোর্ড খুব তাড়াতাড়ি আসতে পারে, আর এরকমটাই কিছু লিস্টে দেখা গেছে। আর আমরা জানি B650 এবং X670 মতো মাদারবোর্ড কতটা প্রাইসি হয়ে থাকে, তো সেক্ষেত্রে প্রমন্টরি 22 চিপসেট মাদারবোর্ড নিয়ে আসতে পারে, তো সেক্ষেত্রে ভালো কিছু আশাই করা যাচ্ছে। আর তারা কিন্তু এক স্লাইডে দেখিয়েছিল যে এই যে সিরিজের মাদারবোর্ডগুলো হবে সেগুলো হবে $125, বাট আই ডোন্ট থিঙ্ক সো মাচ অ্যাবাউট ইট যে আপনারা 12-13 হাজার টাকায় এই সব মাদারবোর্ড পেয়ে যাবেন, এরকমটা নাও হতে পারে, ইভেন 15,000 টাকার উপরেই যেতে পারে। আমি ক্লিয়ারলি কোনো কিছু বলছি না, তবে হ্যাঁ আশার আলো একটা আছে। তবে এখানে একটা ইম্পর্টেন্ট নোট, আপনাদের জন্য একটা মাদারবোর্ড সম্পর্কিত খুব তাড়াতাড়ি ভিডিও আসতে চলেছে। আমি স্ক্রিপ্ট করার সময় দেখছিলাম যে আসলেই বাংলাদেশে প্রাইসিং এরকমটা কেন, তো সেই ভিডিওটি অবশ্যই মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর তার সাথে বলতে চাই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, CP here and you are watching PC Tech BD and it's news time, so let's jump into the next story। তারপরের যে নিউজটি আসছে সেটিও AMD কে কেন্দ্র করে। আর আপনাদের মধ্যে যারা চিন্তা করছেন যে আমি Radeon RX 500 বা 400 সিরিজে নতুন গেমস এনজয় করব, তো সেটি মেবি নাও হতে পারে, কেননা ForSpoken নামে যে গেমটি এসেছে তো সেটিকে এটি হ্যান্ডেল করতে সক্ষম নয়। অর্থাৎ আপনি যদি একটা RX 580 মতো গ্রাফিক্স কার্ড ইউজ করেন, তো সেক্ষেত্রেও এই গেম কম্প্যাটিবল হবে না, কেননা তাদের যে DirectX 12 এর সেকেন্ড সংস্করণটি আছে তো সেটির সাথে ইনকম্প্যাটিবল হয়ে যায়, তো সেক্ষেত্রে আপনারা ইউজ করতে না পারেন। আর এক্ষেত্রেই আমি আপনাদেরকে বলে দিতে চাই আপনাদের ওল্ডার কার্ডকে বাই বাই বলে দেয়ার। অর্থাৎ বর্তমান সময়ে যে সকল গেমস আসছে সেগুলো কতটা যে পাওয়ারফুল এবং পাওয়ার ইউটিলাইজ করতে পারে গ্রাফিক্স কার্ড থেকে, সেটি আপনারা এই ধরনের নিউজ থেকেই জানতে পারেন। আর অবশ্যই সবকিছু জানতে গেলে সাবস্ক্রাইব করা দরকার। তারপরের যে নিউজটি আসছে সেটি রাশিয়া থেকে। আর রাশিয়ার যে আলবারাস 8SV নামক 8 কোরের সিপিইউটি আছে, তো সেটি টেস্টেড হয়েছে আর এটি barely able to run modern games। হ্যাঁ ঠিকই শুনেছেন আপনারা, এই সিপিইউটার মাধ্যমে গেম, নতুন যে সব গেমস এসেছে সেগুলোকে আপনি চালাতে পারেন। আর এই সিপিইউটি 8 কোরের হওয়া সত্ত্বেও কিন্তু এর ক্লক অনেকটাই কম, অর্থাৎ 1.5 GHz 28 ন্যানোমিটার লাইথোগ্রাফ টেকনোলজির সাথে এটা চলে আসে। তবে হ্যাঁ সেরকম একটা পারফরমেন্স পাবেন না, তবে আপনি যদি একটা ভালো মানের গ্রাফিক্স কার্ড লাগান তো সেক্ষেত্রে আপনি অবশ্যই একটা ভালো আউটপুট দেখতে পারেন। আর এখানে যেখানে টেস্ট করা হয়েছে RX 580 গ্রাফিক্স কার্ড দিয়ে, তবে হ্যাঁ রাশিয়াও যে কিছু করছে তাতে কোনো সন্দেহ নেই। তবে আপনাদের মনে হবে যে এটা কোন ধরনের সিপিইউ, এটা তো শুধুমাত্র 200 FPS নিয়ে আসছে CSGO এর মতো লাইটওয়েট গেমসে, তো সেক্ষেত্রে এটা কতটা ক্যাপেবল। তো আপনাদেরকে বলি সিপিইউ মেকিং এটা যে কতটা কমপ্লেক্স কাজ যারা করে তারাই জানে। আর এই কারণেই কিন্তু হাতে গোনা 2-1 দেশ ছাড়া বা 2-1 কোম্পানি ছাড়া কেউই মেক করতে পারে না সাধারণভাবে। তবে চায়নাও কোনোভাবে পিছিয়ে নেই, তারাও তাদের সিপিইউ এবং জিপিইউর উপরে কাজ করে যাচ্ছে। তবে এখানে একটা ইন্টারেস্টিং নিউজ এসেছে যে চাইনিজ নিউক্লিয়ার সায়েন্টিস্ট যে ল্যাবগুলো ব্যবহার করে থাকে, তো সেগুলোতে ক্লিয়ারলি মানা করা আছে যে ইন্টেল এবং এনভিডিয়া চিপস যাতে ব্যবহার না করা হয়, অর্থাৎ কমপ্লিটলি ব্যান ছিল। কিন্তু জিনিয়াসরা তো জিনিয়াসের দিকেই দেখবে, অর্থাৎ তারা তো জানে যে এইগুলো যদি আমরা ব্যবহার না করি আমরা অনেক পিছিয়ে থাকবো, তাই এইগুলো যদি আমরা ব্যবহার করি তো অনেক কম্পিউট পাওয়ার আমাদেরকে দিতে পারে বলে ডিরেক্টলি ভ্রুক্ষেপ করে দিয়েছে চাইনিজ সায়েন্টিস্ট। তবে হ্যাঁ শাস্তির জন্য প্রস্তুত থাকতে হবে। তারপরে যে নিউজটি আসছে সেটি স্যামসাং এর কাছ থেকে। আর স্যামসাং এর আপকামিং S23 পুরো লাইন আপ থাকবে আলট্রা পর্যন্ত। সেক্ষেত্রে এখানে এক্সপেক্ট করা যাচ্ছে যে ফেব্রুয়ারিতে তারা আনপ্যাকড ইভেন্ট নিয়ে আসবে। তবে আমি এখানে এক্সাইটিং নই, কেননা ডিজাইন দেখে মনে হচ্ছে যে আগের বারের মতোই হতে চলেছে। তো ইনোভেশনের তো এখানে বেশি ছোঁয়া দেখতেই পারছি না, শুধুমাত্র চিপ এবং কিছু হার্ডওয়্যার লেভেলে, তাছাড়া এখানে এক্সট্রা কোনো যে একটা ইনোভেশন তো সেটি আমার চোখে পড়ছে না। তবে হ্যাঁ ফ্ল্যাগশিপ। তবে অ্যাকচুয়ালি এখন আমরা চলে আসি ফ্ল্যাগশিপ নিউজে। আর এখানে ক্লেম করা যাচ্ছে বা রুমার এসেছে যে Nvidia Geforce RTX 4090 Ti
অথবা RTX টাইটান আমরা খুব তাড়াতাড়ি দেখতে পারি, এরকমটাই অনেক জায়গা থেকে লিক এসেছে। তবে আমি যদি প্রথম পিকচারের কথা বলি, কয়েকদিন আগে যেটা চলে এসেছিল, আমি হয়তোবা ফেসবুকেও কোথাও পোস্ট করে দিয়েছিলাম, ডিলিট করে দিয়েছি। আর এটার সোর্স ছিল মেগা সাইজ জিপিইউ। তো এখানে যে আমরা পোস্টে গ্রাফিক্স কার্ডটা দেখতে পারছি, এটা ওয়াপিং 4 স্লটের একটা কার্ড হতে চলেছে। আর যদি কালারের দিকে দেখি তো সেক্ষেত্রে গোল্ডেন একটা ভাইব আসছে। তো সেক্ষেত্রে আমরা এটাকে টাইটানও ধরতে পারি, কেননা আগের হিস্ট্রিতে আমরা গোল্ড কালারকে টাইটানের সাথে মিক্স করে দিয়েছিল এনভিডিয়া। আর এখানে ক্লিয়ারলি কিছু ইনফরমেশন আমাদের সামনে চলে এসেছে, যেখানে আমরা SQ একটা দেখতে পারছি PG137, যেটা অনেক ম্যাসিভ হতে চলেছে। আর এটার কিন্তু এই যে আপনাদের পোর্টগুলো হয়ে থাকে, সেগুলো ভার্টিক্যালি অ্যালাইন করা আছে। তো এটিকে আরেকটু শক্তপোক্ত করার জন্য আমাদের সবচেয়ে এনভিডিয়া কর্তৃক বিগেস্ট লিগার কোপাইট 7 কিমি, তার যদি আমরা পোস্টের দিকে দেখি তো সেক্ষেত্রে তিনি লিখেছিলেন দ্য বিস্ট, যার SQ নাম্বার হচ্ছে PG137 ডাই 8102-450-A1। আর যদি আমরা কুডা কোরের দিকে দেখি তো এখানে 18776 আমরা দেখতে পারছি FP32 কম। এন্ড যদি আমরা এর মেমোরির দিকে দেখি তো এখানে ওয়াপিং 48GB 24Gbps GDDR6 আমরা মেমোরি দেখতে পারি। আর যদি এটা টোটাল বোর্ড পাওয়ারের কথা বলি তো এটি অ্যারাউন্ড 800 ওয়াটের কাছাকাছি যেতে পারে, যা বিশাল মনস্টারের পরিচয় দেয়। তো সকল ক্যালকুলেশন যদি আমরা করি তো আমাদের মাথায় আসতেছে না টাইটানও আসতে পারে, কিন্তু এখানে আরও একটা জিনিস আপনাদেরকে বলে দেই, টাইটানের সাথে কিন্তু টিআইও আসতে পারে। আর এরকমটা আমি বলছি না, আর যদি দিতেই পারতাম তো আমি এখানে আজকে বসে নিউজ দিতাম, অবশ্যই না। তো এখানে যদি আমরা RTX 4090 Ti এর দিকে দেখি তো এর যে SQ সংখ্যা এটি কিন্তু চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ মূলত এক্ষেত্রে আমরা দুইটা SQ দেখতে পাই, একটা হচ্ছে PG136 এবং PG139। তবে কোর সংখ্যা ঠিক থাকলেও এখানে মেমোরিকে একটু শ্রিঙ্ক করা হয়েছে, অর্থাৎ 24GB 24Gbps GDDR6X দেখতে পারি। আর এখানে যে টোটাল বোর্ড পাওয়ার থাকবে তো সেটি অ্যারাউন্ড 600 ওয়াটের কাছাকাছি থাকবে। তো এখানে আমাদেরকে রেলিভেন্ট লাগছে যে RTX 4090 Ti কিরকম হতে চলেছে। তবে এই নিউজ দেখার পর স্কট হার্কেলম্যান অথবা AMD গ্রাফিক্স টিমের কি আসলে ঘুম হতে পারে কিনা আমার সন্দেহ আছে, কেননা আসলে এগুলো মনস্টার হতে চলেছে, বিশেষ করে যদি আমি টাইটানের কাজ দেখি। আর এখানে পাওয়ার দিতে গেলে ওয়াপিং 16 পিনের যে কন্ট্রোভার্সিয়াল পাওয়ার অ্যাডাপ্টারটি আছে এটি লাগবে দুটি। এর যে প্রাইস হবে তো এটি কিন্তু আমাদের ধরা ছোঁয়ার বাইরে, তবে যেটা আমরা ধরতে পারবো বা ছুঁইতে পারবো তো সেটি নিয়ে এখন আমি কথা বলবো। অর্থাৎ আজকে আমি কথা বলবো Nvidia RTX 40 সিরিজের বাজেট সিরিজের কার্ড নিয়ে। যদিও বাজেট বলাটা একটু দুষ্কার হয়ে যায়, কেননা তারা খুব তাড়াতাড়ি নিয়ে আসতে পারে RTX 4050, RTX 4060 অথবা Ti এর মতো গ্রাফিক্স কার্ড। আর আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম যে এটি 23 সালের মাঝামাঝি বা পরবর্তী সময়ে আসতে পারে বা শেষের দিকে আসতে পারে, তো তার আগেই তারা লঞ্চ করে দেওয়ার একটা সম্ভাবনায় আছে। কেননা আমরা যদি EECর একটা লিস্ট দেখি তো এখানে ক্লিয়ারলি মেনশন করা আছে RTX 4060 এবং 4050 মতো গ্রাফিক্স কার্ড, যেটা লিস্ট খুব তাড়াতাড়ি আসতে পারে। কেননা প্রায় 4-5 বছর থেকে দেখছি তারা যেটাই তাদের লিস্টে পোস্ট করে সেটাই আসতেই বাধ্য। তো সেটি সম্পর্কে বলা যায় যে না, আসতে পারে, তবে এক্স্যাক্টলি যে কোন ডেটে আসবে সেটি কিন্তু আমাদের কাছে মেনশন নয়। তবে দেখার বিষয় যে তারা RTX 4050 এবং 4060 কোন প্রাইসে নিয়ে আসে, আমার তো সন্দেহ অনেক আছে। বাকিটা আপনার সন্দেহ কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আই হোপ যে ভিডিওটি আপনাকে ভালো লেগেছে, যদি লেগে থাকে লাইক দিবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব যে কি জিনিস সেটা আপনারা অন্ততপক্ষে ভুলেই গেছেন। দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।